ভারতে যখনই কোনো বড় আকারের আন্দোলন বা প্রোটেস্ট হয় তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওই প্রতিবাদটা ধীরে ধীরে তার মূল উদ্দেশ্য থেকে অনেকটা সরে যায়। যেমনটা এই দিল্লির যন্তর মন্তরে হওয়া ককরোচ জনতা পার্টির প্রোটেস্টের ক্ষেত্রেও খানিকটা দেখা যাচ্ছে। শুরুতে এই আন্দোলনের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে লোকজন এই প্রোটেস্টে জড়ো হচ্ছে, কিন্তু প্রোটেস্ট বাদ দিয়ে বাকি সবকিছুই হচ্ছে। আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুটাই পাল্টে যাচ্ছে, যেমনটা আপনারা বিভিন্ন রিলস বা ভিডিওতে দেখছেন। এখন এই রকমটা কেন হয় জানেন? চলুন আজকে আমি আপনাকে বুঝিয়ে দিই। প্রথম কারণ হলো ফালতু ছোটখাটো ঝামেলা তৈরি হওয়া। অনেক সময় দেখা যায় যে বেশ কিছু লোকজন ওই প্রোটেস্টের ভেতর চলে আসে এবং ফালতু একটা কেওয়াস তৈরি করে, অন্যান্য লোকেদের সাথে টুকটাক ঝামেলা, মুখ কালাকালি, এই সমস্ত কিছু শুরু হয়ে যায়। আর ধীরে ধীরে এটাই অনেকটা হিংসাত্মক রূপ নিয়ে নেয়, আর এতেই পুলিশ বা প্রশাসন লাঠিচার্জ বা আরো অন্য কড়া পদক্ষেপ নেওয়ার সুযোগও পেয়ে যায়। ফলে ওই প্রোটেস্টটা তখন থেকেই দুর্বল হতে শুরু করে। এরপর দ্বিতীয় কারণ হলো রাজনৈতিক দলের এন্ট্রি। যখন কোনো একটা প্রোটেস্ট বা আন্দোলন ধীরে ধীরে একটা বড় আকার নিয়ে নেয়, তখন দেখা যায় যে বিভিন্ন লোকাল, স্টেট বা ন্যাশনাল পার্টির বিভিন্ন লোকজন এই আন্দোলনে এসে যোগ দেয়। এখন এই যোগ দেওয়াটা কিন্তু ভালো। যে কোনো প্রোটেস্টে যদি পলিটিক্যাল সাপোর্ট পাওয়া যায় তাহলে তার অ্যাকশন অনেক বেশি হয়, কিন্তু এখানে কখনো কখনো উল্টো ঘটনা ঘটে যায়। ওই রাজনৈতিক পার্টির বিভিন্ন লোকজন আন্দোলনের মূল দাবির পাশাপাশি নিজেদের রাজনৈতিক বক্তব্য প্রকাশ করে দেয়, আর এর ফলে ওই আন্দোলনটা ধীরে ধীরে পলিটিক্যাল ইস্যুতে চলে আসে। ফলে মানুষজনের অ্যাটেনশন ওই মূল আন্দোলনের থেকে ঘুরে গিয়ে পলিটিক্যাল ইস্যুতে চলে আসে। অনেক নেতারা তো এই বিভিন্ন প্রোটেস্টকে অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বলেও ঘোষণা করেন। আর তৃতীয় কারণ হলো মিডিয়া কভারেজ। কিছু কিছু মিডিয়ার ক্ষেত্রে দেখা যায় যে তারা এসে ওই প্রোটেস্টটাকে মেইন কভার না করে তার পাশে ফালতু জিনিসপত্রকে কভার বেশি করে। বিভিন্ন বিতর্কিত বিষয়, বিভিন্ন ভাইরাল মুহূর্ত, এইগুলোকে তারা বেশি বেশি করে কভার করে। ফলে এসব দেখে আমাদের মনে হয় যে এটা আবার কিরকম টাইপের প্রোটেস্ট হচ্ছে, এইভাবে কি প্রোটেস্ট হয়? এ তো প্রোটেস্টের নামে সার্কাস চলছে। আর তখন থেকেই আমাদের মনে এই প্রোটেস্টটা নিয়ে একটা অন্য রকমের চিন্তা ভাবনা তৈরি হয়। আমরা এই প্রোটেস্টটাকে ইগনোর করতে থাকি, আর আমাদের মন থেকে এই প্রোটেস্টের ভ্যালুটাও কমে যায়। এখন এই ছোটখাটো ঝামেলা তৈরি হওয়া বা পলিটিক্যাল পার্টির এন্ট্রি, মিডিয়ার কভারেজ, এগুলো কি এমনি এমনি হয়, নাকি কেউ বা কারা ইনডাইরেক্টলি এটাকে করায়, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। আর ইনডাইরেক্টলি আরো একটা কারণ আছে, সেটা হলো এই বিভিন্ন ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটারদের এটা নিয়ে তৈরি করা কন্টেন্ট। কিভাবে? বুঝে থাকলে কমেন্টে জানাবেন।